হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে দুটো রেডিক্যাল তোমরা দেখতে পাচ্ছ, একটা CH3 রেডিক্যাল আর একটা CF3 রেডিক্যাল। তা CH3 রেডিক্যালটা sp2 হাইব্রিডাইজ হচ্ছে, তার জন্য তার স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্ল্যানার হয়ে যাচ্ছে। আর CF3 যে রেডিক্যালটা সেটা কার্বনটা sp3 হাইব্রিডাইজ হয়ে যাচ্ছে এবং সেটা পিরামিডাল শেপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু CX3 রেডিক্যাল এই টাইপের। একটা জায়গায় X ইকুয়ালস টু হাইড্রোজেন আর একটা জায়গায় X ইকুয়ালস টু ফ্লোরিন। তাহলে জাস্ট এক্সটা ডিফারেন্ট হওয়ার জন্য এই যে CH3 রেডিক্যালটা বা CF3 রেডিক্যালটার কিন্তু কার্বনের হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের করেসপন্ডিং স্ট্রাকচারটাও কিন্তু আলাদা হচ্ছে। কেন হচ্ছে এইটা বুঝতে গেলে তোমাদের জানতে হবে বেন্স রুল। কি জানতে হবে? বেন্স রুল। বেন্স রুলটাকে জানতে হবে। এখন কথা হচ্ছে বেন্স রুল কি বলছে। বেন্স রুল যেটা বলছে সেটা আমরা একটু নিজের মতো ভাষায় বলি বা লেখার চেষ্টা করি। দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হ্যাজ হায়ার টেন্ডেন্সি টু ওভারল্যাপ with the orbital of higher electropositive character and vice versa। মানে যদি হায়ার ইলেকট্রোপজিটিভ অ্যাটম হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে হায়ার ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারওয়ালা অরবিটালের সাথে ওভারল্যাপ করার। মানে এখানে যেটা বলা হচ্ছে, যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, মানে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার টেন্ডেন্সি থাকবে ওভারল্যাপ করার হায়ার ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারওয়ালা অরবিটালের সাথে ওভারল্যাপ করার টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে? আর যদি কেউ ইলেকট্রোপজিটিভ অ্যাটম হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে হায়ার ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারযুক্ত অরবিটালের সাথে ওভারল্যাপ করার। এটা বেসিক্যালি বেনস রুলের কথা। ঠিক আছে? ভেঙে চুড়ে বললে যেটা লাগে। তাহলে এই বেনস রুল দিয়েই নাকি এটা ব্যাখ্যা করা যায়। দেখো কি করে করা যায়। দেখো বেনস রুল অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটি যদি আমরা ভাবি, ইলেকট্রোনেগেটিভিটি এখানে এক্সটা ডিফার করেছে, এক্সটা একটাই আছে হাইড্রোজেন, এক জায়গায় ফ্লোরিন, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লোরিনের বেশি দেন হাইড্রোজেন। তাহলে ফ্লোরিনের টেন্ডেন্সি থাকবে হায়ার ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার যুক্ত অরবিটালের সাথে ওভারল্যাপ করার, তাই তো? তাহলে ফ্লোরিনের টেন্ডেন্সি টু ওভারল্যাপ with higher electropositive charactered orbital, তাই তো? তাহলে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার যুক্ত অরবিটালের সাথে, তাই তো, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার যুক্ত অরবিটালের সাথে ওভারল্যাপ করার টেন্ডেন্সি ফ্লোরিনের বেশি হবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে উল্টোটা, মানে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার যুক্ত অরবিটালের সাথে ওভারল্যাপ করার টেন্ডেন্সি রিলেটিভলি। তাহলে এখন দেখো অরবিটালের ক্ষেত্রে ফর অরবিটালস আমি যদি বলি হায়ার দ্য s character, higher will be the electronegativity, higher will be the
ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো? হায়ার দ্য এস ক্যারেক্টার হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি অরবিটালের ক্ষেত্রে। তাহলে আমরা বিভিন্ন হাইব্রিডাইজ অরবিটাল জানি sp, sp2 আর sp3। তাহলে এখানে sp মানে s ক্যারেক্টার কত? 50%, তাই তো? হাইব্রিডাইজ অরবিটাল বিভিন্ন sp, sp2, sp3 আর p ক্যারেক্টারও 50% sp এর ক্ষেত্রে। এখানে s ক্যারেক্টার তাই তো 3 এর মধ্যে একটা 33.33% আর p ক্যারেক্টার 66.67%, তাই তো? আর এইখানে যদি sp3 যদি বলি s ক্যারেক্টার 25%, p ক্যারেক্টার 75%, তাই তো? আচ্ছা, এবার তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি হবে অরবিটাল গুলোর? হাইব্রিডাইজ অরবিটাল ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার অফ হাইব্রিডাইজ অরবিটাল কি হবে? কার ইলেকট্রোনেগেটিভ এস ক্যারেক্টার যত বেশি তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে sp-র ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারপরে sp2, তারপরে sp3, তাহলে sp2 আর sp3 এর মধ্যে আমি যদি কম্পেয়ার করি, এখানে আমাদের উদাহরণটা যেটা sp2 হাইব্রিডাইজ আর sp3 হাইব্রিডাইজ, এটাই হায়ার ইলেকট্রোনেগেটিভ, রিলেটিভলি, আমি রিলেটিভলি কথাটা লিখি, রিলেটিভলি হায়ার ইলেকট্রোনেগেটিভ, এটা হায়ার ইলেকট্রোপজিটিভ, তাই তো? তাই তো? এইবার দেখো ফ্লোরিন আর হাইড্রোজেন, তাই তো? এ ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, তাই তো? ফ্লোরিন, তাহলে ফ্লোরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে তার টেন্ডেন্সি থাকবে কার সাথে ওভারল্যাপ করার? কোন হাইব্রিডাইজ অরবিটালের সাথে ওভারল্যাপ করার? এর সাথে ওভারল্যাপ করার sp3 হাইব্রিডাইজ অরবিটাল অফ কার্বন, কার্বনের sp3 হাইব্রিডাইজ অরবিটালের সাথে ওভারল্যাপ করার টেন্ডেন্সি বেশি থাকবে। আর হাইড্রোজেন যেহেতু মোর ইলেকট্রোপজিটিভ দেন ফ্লোরিন, তাহলে এর টেন্ডেন্সি থাকবে sp2 হাইব্রিডাইজ অরবিটালের সাথে ওভারল্যাপ করার। আমার কথাটা বোঝা গেল? ফ্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে তার টেন্ডেন্সি থাকবে কার্বনের হায়ার ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার যুক্ত হাইব্রিডাইজ অরবিটালের সাথে, তাহলে sp3 হাইব্রিডাইজ অরবিটালের সাথে সে করতে চাইবে, ওভারল্যাপ করতে চাইবে। তাহলে আমরা যদি CF3 এর ক্ষেত্রে যদি বলার চেষ্টা করি, এর ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় কার্বনের ক্ষেত্রে চারটে আনপেয়ার ইলেকট্রন, এইবার ফ্লোরিন যে বাইন্ড করে সেটা অপোজিট স্পিনে এই একটা একটা একটা, এবং তারা sp3 হাইব্রিডাইজ তৈরি করবে, হাইব্রিডাইজেশন হবে একটা s তিনটে পির মধ্যে, আর s ক্যারেক্টারেই বেসিক্যালি এই ডটটা থাকে, ঠিক আছে? ফলে এটার যে স্ট্রাকচারটা পিরামিডাল শেপ হবে, বেসিক্যালি ডিস্টোর্টেড টেট্রাহেড্রাল, তাই তো? ডিস্টোর্টেড টেট্রাহেড্রাল, sp হলে তো এরকম হয়, কার্বনের যদি আমরা বলি হাইব্রিডাইজ অরবিটাল গুলো, তাহলে এইখানে বেসিক্যালি লোন পেয়ারটা থাকে আর এইগুলোর সাথে ফ্লোরিনের বাইন্ড হয়, তাই তো? এই তাহলে এটা পিরামিডাল শেপ হয়ে যাচ্ছে, তাই তো? কার্বনটা sp3 হাইব্রিডাইজ, কারণ ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে মোর ইলেকট্রোপজিটিভ অরবিটালের সাথে সে ওভারল্যাপ করতে চাইবে অ্যাকর্ডিং টু বেনস রুল, তাই তো? অন্যদিকে
আমরা যদি CH3 এর ক্ষেত্রে বলি, CH3 এটা এখানে সে কিন্তু প্ল্যানার শেপ হবে এবং এখানে যে আনহাইব্রিডাইজ অরবিটালটা আছে সেখানেই কিন্তু এই যে রেডি ইলেকট্রনটা থাকবে, ঠিক আছে? কারণ কার্বনটা sp2 হাইব্রিডাইজ, কারণ হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ বলে সে ইলেকট্রোনেগেটিভ অরবিটালের সাথে মোর ইলেকট্রোনেগেটিভ অরবিটালের সাথে ওভারল্যাপ করতে চাইবে, তাহলে কার্বনটা এখানে sp2 হাইব্রিডাইজ হয়, সেই জন্য এটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায়, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায় অ্যাকর্ডিং টু বেনস রুল। তোমরা ভালো করে বুঝলেই বুঝতে পারবে কেন একজন ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে আর একজন পিরামিডাল শেপ হচ্ছে। তাহলে আজকে এটা অবশ্যই তোমরা ইন্টারেস্ট পেয়েছো, এটাই খুবই ভালো উদাহরণ, অনেক সময় যারা নিট টিট পড়ছো তাদের জন্য পড়ে এটা। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।